মজা দেশি মুরগিতে এই জন্য মজা বেশি, দেশি মুরগিতে মজা বেশি, খাইটোর টেস্ট আছে। সাতুর থেকে 4টা মুরগি আনছিলাম, মেয়ে করে বাক্যটা দিলাম খাওয়ার জন্য, তো খাইতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একদম বেলা 3টার দিক থেকে আমি ব্লগটা শুরু করছি। কি রান্না বান্না করছি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। শীতকালীন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সবজি ওঠে, তো দেখা যায় অনেকে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে, বা দেখা গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করে, কিন্তু আমি শীতকালীন যে সবজিগুলো ওঠে তার থেকে বেছে বেছে কিছু সবজি একত্রিত করে কিভাবে ভাজি করি, অ্যান্ড আমার হাজব্যান্ড অনেক পছন্দও করে, তো সেই সবজিটার রেসিপিটাও আজকে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিব, আমি রান্নাও করব। তো আজকে সেই সবজিটা কি দিয়ে কি রান্না করছি সেটা এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বেগুন নিয়েছি, ফুলকপি নিয়েছি অনেকগুলো সিম, তো এটার সাথে কিন্তু আলু যাবে। তো এই আলু, সিম, বেগুন সমস্ত কিছু মিলিয়ে আমি একটা সবজি রান্না করব, মানে একটা ভাজি করব। সবজি না, সবজিটা তো একটু ঝোল টাইপের হয়, হালকা ঝোল, তো আমি এটা পুরো ভাজি করব, আর সাথে তো টমেটো দিবই। আর তাছাড়া আজকে রান্না করব দেশি মুরগি, এখানে 2টা মুরগি আছে। তো সবজিগুলো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি সবজি নিতে হবে। তো এখন আমি কেটে কুটে নিব, তারপরে আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করার সময় তোমাদের সাথে রেসিপিটা একদম ক্লিয়ারলি শেয়ার করব। টমেটো হচ্ছে, ধনিয়া পাতা, আর ওই তো সবজি ধুয়ে আমি এখানে পানি ঝরিয়ে দিয়ে দিছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ লাগবে। আবার অনেকে বলতে পারেন যে এত কাঁচামরিচ কেন, কারণ এই মোটা মোটা মরিচগুলো ঝাল একদমই নাই, তাই একটু বেশি করেই দিয়েছি। এইদিকে একটু বেশি করে পানি দিছি, কারণ আমি সবজিটা হালকা একটু ভাপ দিয়ে নিব। সবজি কিন্তু বেশিক্ষণ ভাপ দিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজি গলে যাবে। 60% আপনার ভাপে হয়ে যাবে, বাকি 40% আমার রান্নার মধ্যে হবে আর কি। সবজিগুলো ঢেলে নেওয়ার পরে আমি বেশ কিছু লবণ দিয়ে দিব, যাতে প্রত্যেকটা সবজির মধ্যে লবণটা ঢোকে। এই তো সবজি আমি ঢেলে নিয়েছি ঝুড়িতে, এখন পানি ছাকলে তারপর আমি এইদিকে মশলা কষিয়ে তারপর এটা ঢেলে দিব। এখন কিন্তু ভাপ দেওয়া যাবে না, বেগুনটা আলাদাভাবে ধুয়ে রেখেছি, আর এটা যখন আমি ভাজিটা তেলে মরিচে বসাবো তখন এটা আমি ঢেলে দিব। বড় কড়াইতে তেল দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো ইত্যাদি সব দিয়ে মাখিয়ে নেওয়ার পর মশলা কষিয়েছি, তারপর এটা ঢেলে দিয়েছি। এর সাথে বেগুনটাও ঢেলে নিয়েছি। এবার নেড়ে চেড়ে একই সাথে আবারও ঢেকে দিলাম। এরপর যখন হয়ে আসছে তখন কিন্তু বেশি করে ধনিয়া পাতা দিতে হবে। আর এই তো ফাইনাল লুক। ভাজিটার কালার তো মাশাআল্লাহ, একদম আঠালো আঠালো, গরম ভাত দিয়ে খেতে বেশ মজা। এরপর মাংসগুলোকে ছোট ছোট পিস করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দারচিনি, এলাচ, ময় মশলা যেভাবে যা আমরা প্রতিনিয়ত খাই, আদা রসুন জিরা বাটা আর কি, সমস্ত কিছু দিয়েছি। আর এক্সট্রা একটু টমেটো দিয়েছি, কারণ মাংসের মধ্যে টমেটো দিলে ফ্লেভারটা আলাদা ভালো লাগে। এরপর তো মশলা কষানো হয়ে গেছে, তারপর মাংসগুলো ঢেলে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। মাশাআল্লাহ, এখনো কিন্তু মাংসটা হয়নি, এতে কতটা সুন্দর কালার আসছে। আর এই আমার মুরগির মাংসের ফাইনাল লুক, দেখতে ওয়াও। ওই দিন যে রান্নাগুলো করেছিলাম ভাবলাম যে আব্বু আম্মুদের পরিবারকে নিয়ে আমরা একই সাথে একবেলা খাবার খাবো, আর তাছাড়া ফুফাতো বোনও আমাদের বাসায় ছিল, তো ভাবলাম যে সবাই একবেলা খাওয়া দাওয়া করি একই সাথে। তাই রান্না বান্না শেষ করে আম্মুকে বলে আসছি যে আম্মু তোমরা আমাদের সাথে খাওয়া দাওয়া করো রাতের বেলা। দেশি মুরগিতে এই জন্য মজা বেশি, দেশি মুরগিতে মজা বেশি, খাইটোর টেস্ট আছে।